বিদেশ আসার আগে কতই না ভাবছিলাম যে বিদেশ যামো, গিয়া বড়লোক হয়ে যাবো। আসলে হয়েছে কি, বিদেশ আসতে 3 বছর হয়েছে, বড় হইতেছি না ছোট হইতেছি এও বুঝতেছি না। দেশে থাকতে ভাবতাম যে বিদেশ গেলে 4-5 বছর বিদেশ করে চলে আমো, মানুষ 20 বছর করে বিদেশ করে। আর এখন বিদেশ আসার পরে দেখতেছি যা 3 বছর হইলো আইসি, এখন কোনো কিছুই করার মতন কোনো সম্ভব পরিস্থিতি দেখতেছি না। আসলে বিদেশ থেকে যদি কোনো কিছু না হয় করা যায়, পরিবার আত্মীয় স্বজন থাইকা আমি মনে করি না তেমন একটা কোনো ফায়দা আছে। আসলে মানুষ 10 বছর 20 বছর কীভাবে বিদেশ কাটায় দেয়। এখন ভাবি যে এতদিন মানুষ বিদেশ কেড়ে করে, বিদেশ একটা নেশার মতো, শুধু টাকা 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 লাগবে, পরিবার আত্মীয় স্বজনে টাকা ছাড়া কোনো কিছু হয় না। আপনি দেখেন যত লুজি করবেন ততই ফ্যামিলিতে খরচ হই। তা আমার ফ্যামিলিতে আমি দেশে থাকতে যে একটা বাজেট ছিল, যে প্রতি মাসের যে একটা খরচ ছিল, এই বাজেটটা আমি বিদেশ আসার পরে এখন চাই প্রায় দ্বিগুণ হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। আগে যদি খরচ হইতো 25,000 টাকা, 20,000 25,000 টাকা খরচ হইতো একটা ফ্যামিলির মধ্যে, এখন আমার 30,000 টাকা 79 টাকা একটা ফ্যামিলির মধ্যে। তো আপনি ইনকাম করবেন কত টাকা আর ক্যাশ করবেন কত টাকা, এগুলা নিয়ে এখন বর্তমানে বাস্তবতা টাকার ইনকাম আর খরচের ইনকাম হিসাব করলে একটা পুরুষের তেমন একটা অ্যামাউন্ট থাকে না। যদি কোনো ইনকাম সোর্স ভালো না থাকে তাহলে অনেক সমস্যা। দোয়া করি যারা আমার মতো ফ্যামিলি দায়িত্ব নিয়ে আছে, সবাই আল্লাহ হেফাজত করুক, সুন্দরভাবে পরিবার নিয়ে চলতে পারে। দেখেন আমরা প্রবাসে যারা আছি অনেক কষ্ট করি পরিবারকে ভালো রাখার জন্য। আমরা নিজেরা কত টাকা খরচ করি, একটা পরিবারের তলে অনেক টাকা খরচ হই। যারা পরিবারের দায়িত্বে আছে তারা বোঝে যে পরিবারটা চালাইতে কতটা কষ্ট হয়। তো আসলে এটাই বাস্তবতার কিছু কথা বললাম। দোয়া করবেন আমাদের জন্য, হতভাগা প্রবাসী আমরা। এই যে লইদির মধ্যে ডিউটি করা, তারপরে মাস শেষে স্যালারির অপেক্ষা করা, একমাত্র যারা কোম্পানিতে আছে তারাই এই বিষয়টা বুঝবো। এছাড়া অন্য কাউরে বুঝায়া বলাটা সম্ভব না। এই যে মনে করেন যারা এই আছে না কেন, মাস শেষ হওয়ার সাথে সাথে টাকাটা পকেটে আসে, একদিন কি 2 দিন থাকে।